ডার্কনেস ফল মুভিটি একটি হরর থ্রিলার। গল্পটি এক অভিশপ্ত শহরকে কেন্দ্র করে তৈরি হয়, যেখানে অতি প্রাচীন এক টুথ ফেয়ারি থাকে। এই টুথ ফেয়ারি অন্ধকারে লুকিয়ে থাকে এবং বাচ্চাদের শেষ দুধের দাঁত পড়ার পর যদি তারা টুথ ফেয়ারিকে দেখতে পায়, তাহলে তাদের জীবন বিপন্ন হয়ে যায়। কাহিনীতে একটি ছোট ছেলেকে বাঁচানোর জন্য লড়াই করে, যাকে এই অন্ধকার শক্তির কবল থেকে মুক্ত করতে পেরেছিল কিনা আজকের মুভিতে আমরা এটাই জানবো। সো আর দেরি না করে মুভির মেন কাহিনীতে যাওয়া যাক। মুভিটি শুরু হয় একটা স্টোরি দিয়ে, যেখানে আমাদেরকে বলা হয় আনুমানিক 500 বছর আগে ডার্কনেস ফল শহরে ম্যাটেলডা নামের একজন মহিলা বাস করত। ম্যাটেলডা একজন বৃদ্ধ মহিলা ছিল এবং সে বাচ্চাদেরকে অনেক আদর করত। এই জন্য যে বাচ্চাটি তার শেষ দুধের দাঁত নিয়ে ম্যাটেলডার কাছে আসতো, তার বদলে সে তাদেরকে একটা করে গোল্ড কয়েন দিত। এখন বাচ্চাদের কাছে ম্যাটেলডা অনেক জনপ্রিয় ছিল। এই কারণে ম্যাটেলডাকে সবাই টুথ ফেয়ারি বলে ডাকত। কিন্তু একদিন এক দুর্ঘটনায় ম্যাটেলডার ঘরে আগুন ধরে যায়, যার কারণে তার ফেস পুড়ে যায় এবং তাকে দেখতে অনেক ভয়ানক লাগে। এই দুর্ঘটনার পর তার ফেস এমন বেশি সেন্সিটিভ হয়ে গিয়েছিল যে অল্প আলো লাগলেও তার ফেস জ্বলতে শুরু করত। এজন্য সে তার ফেসে মাস্ক পরত আর শুধুমাত্র রাতের সময়ে ঘর থেকে বের হতো। এর মধ্যে শহরের 2টা বাচ্চা হারিয়ে যায় এবং তারা ঘরে ফিরে না। তখন শহরের লোকজন মনে করে ম্যাটেলডা সেই 2জন বাচ্চাকে কিডন্যাপ করেছে। এজন্য সব লোকজন একত্রিত হয়ে ম্যাটেলডাকে ফাঁসি দিয়ে দেয়। এই কারণে ম্যাটেলডা মরার আগে পুরো শহরকে অভিশাপ দিয়ে যায়। কিন্তু শহরের লোকজন তখন অবাক হয় যখন তারা দেখে ওই 2 বাচ্চা পরের দিনই বাসায় চলে আসে। আর তখন তারা রিয়েলাইজ করে তারা ম্যাটেলডার সাথে অনেক খারাপ কাজ করে ফেলেছে। মানে তার কোনো দোষ ছিল না, তারপরেও তার সাথে অনেক খারাপ করেছিল। এর মেন কারণ হলো সে বাচ্চাদেরকে অনেক পছন্দ করত, আর যখন তার ফেস পুড়ে গিয়েছিল সেটা তার জন্য অভিশাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ম্যাটেলডার অভিশাপ শহরে লেগে গিয়েছিল এবং কিছুদিনের মধ্যেই শহরের লোকেরা বলাবলি করছিল ম্যাটেলডার আত্মা এখন এই শহরে ঘোরাফেরা করছে। আর যে বাচ্চার শেষ দুধের দাঁতটি পড়ে যায়, ওই দিনই ম্যাটেলডা সে বাচ্চার সাথে দেখা করতে চলে আসে। কিন্তু সে এবার বাচ্চাদেরকে আদর কিংবা গোল্ড কয়েন দিতে আসে না, সে তাদেরকে মারতে আসে। ইনফ্যাক্ট ওই দিন বাচ্চা ছাড়াও অন্য কেউ যদি তাকে দেখে ফেলতো, সে তাদেরকেও মেরে ফেলতো। বেসিক্যালি এই শহরের লোকজন তাকে সেটা বানিয়ে দিয়েছিল যেটা সে কখনোই ছিল না। এরপর অ্যাকচুয়াল মুভি চলে আসে, মানে প্রেজেন্ট টাইমে মুভির কাহিনী চলে আসে। এখন আমরা কাইল নামের একজন ছেলেকে দেখতে পাই, যার আজকে শেষ দুধের দাঁতটি পড়ে গিয়েছিল। আর রাতে ঘুমানোর আগে কাইল ওই দাঁতটি নিজের রুমে রেখে দিয়েছিল। ঘুমানোর কিছুক্ষণ আগে তার ফ্রেন্ড ক্যাথলিন তার রুমের জানালা দিয়ে তার সাথে দেখা করতে এসেছিল, যে কাইলের সাথে পরের দিন স্কুলে যাওয়ার কথা বলছিল। তখন কাইল ক্যাথলিনকে তার শেষ দুধের দাঁত পড়ে যাওয়ার কথা বলে। এরপর ক্যাথলিন সেখান থেকে চলে যায় আর কাইল ঘুমাতে চলে যায়। এখন যখন কাইল ঘুমিয়ে গিয়েছিল, তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে তার রুমে কারো উপস্থিতি টের পায়, যার কারণে সে ভয়ে তার টর্চ লাইট তার ব্ল্যাঙ্কেটের ভিতর নিয়ে নেয়। তারপর সে ব্ল্যাঙ্কেটের বাইরে দেখার চেষ্টা করে, আর তখনই ম্যাটেলডার আত্মা তার সামনে চলে আসে।
যেখানে আত্মাটি তার চেহারার উপর মাস্ক পরেছিল। আর তাকে দেখে কাইল ভয়ে চিল্লাতে থাকে। তখন কাইলের মা তার আওয়াজ শুনে তার কাছে চলে যায়। কাইল তাকে বলে সে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছে, কিন্তু তখন তার মা তাকে বলে এখানে এরকম কিছুই নেই। তখনই ওই রুম থেকে একটা আওয়াজ আসতে থাকে। আর যখন তার মা ওই রুমে পৌঁছায় তখন ম্যাটেলডা তার উপর হামলা করে দেয় আর তাকে রুমের ভিতর নিয়ে চলে যায়। এটা দেখে কাইল ভয় পেয়ে যায় আর সোজা বাথরুমে গিয়ে বাথরুমের দরজা লক করে বাথট্যাবের ভিতরে বসে পড়ে। আর তখনই কাইলের মায়ের বডি দেখতে পারি, যেখানে ম্যাটেলডা তাকে মেরে ফেলেছিল। এরপর ম্যাটেলডা কাইলকে মারার জন্য সামনে যেতে থাকে। এখানে ম্যাটেলডার একটা দুর্বলতা ছিল, সে লাইটের সামনে যেতে পারতো না। আর কাইল বাথরুমের সব লাইট অন করে বসেছিল। এজন্য ম্যাটেলডা বাথরুমের দরজা তো ভেঙে ফেলেছিল, কিন্তু বাথরুমের ভিতর যেতে পারছিল না। আর ওই রাতে কাইল কোনোরকমভাবে তার জীবন বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে পুলিশ তাদের ঘরে আসে তার মার ডেড বডি দেখে, কিন্তু কাইলের কথা তারা কেউ বিশ্বাস করে না। আর তারা মনে করে কাইল মেন্টালি আনস্টেবল হয়ে তার মাকে মেরে ফেলেছে। যাই হোক, এরপর কাইলকে রিহাব সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়, যার কারণে তার মায়ের মৃত্যুর দোষ তার উপরেই চলে আসে। কিন্তু সে এত বেশি শকড ছিল যে সে তার সেলফ ডিফেন্সে কিছুই বলতে পারেনি আর রিহাব সেন্টারে চলে যায়। এখন আমরা 12 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা ক্যাথলিনকে দেখি। সে হাসপাতালে থাকে কারণ তার ছোট ভাই বিলি সেখানে অ্যাডমিট ছিল। বিলি হাসপাতালে এই জন্য অ্যাডমিট ছিল কারণ সে গত কয়েকদিন ধরে অন্ধকারে ভয় পাচ্ছিল, যার কারণে সে ঘুমাতে পারতো না। আর তখন তার বোন ক্যাথলিন মনে করেছিল হয়তো বিলির জ্বর অথবা অন্য কোনো রোগ হয়েছে, এই কারণে সে এরকম করছে। আর এই কারণে সে বিলিকে হাসপাতালে অ্যাডমিট করে দিয়েছিল। এখন ডক্টর এসে ক্যাথলিনকে বলে বিলির সব রিপোর্ট নর্মাল আছে, তেমন কোনো সমস্যা নেই। তখন ক্যাথলিন বলে তাহলে বিলি অন্ধকারে যেতে ভয় কেন পায়? আর এই প্রশ্নের উত্তর ডাক্তারের কাছেও ছিল না। আর তখন ক্যাথলিন বিলির চিল্লানোর আওয়াজ শুনতে পায়, কারণ কিছুক্ষণের জন্য নার্স তার রুমের লাইট অফ করে দিয়েছিল। আর ক্যাথলিন বিলিকে শান্ত হতে বলে। তখন বিলির হাতে কিছু ক্ষতর চিহ্ন দেখতে পাই, কিন্তু ক্ষতটি কোন জায়গা থেকে এসেছিল সেটা বুঝতে পারছিল না। আর বিলি এমন বিহেভিয়ার কেন করছিল সেটাও বুঝতে পারছিল না। তখন আমরা কাইলকে দেখতে পাই যে বড় হয়ে গিয়েছিল এবং সে অন্য একটি শহরে থাকছিল এবং নর্মালভাবে জীবনযাপন করছিল। আর তখন সে তার মেডিসিনগুলো খাচ্ছিল, যেখানে ডিপ্রেশন সহ কয়েকটি রোগের ওষুধ ছিল। আর তখনই তার কাছে ক্যাথলিনের ফোন আসে, যাকে সে ছোটবেলায় পছন্দ করত। ক্যাথলিন কাইলকে বলে সে সামহাও কোনো জায়গা থেকে তার নাম্বারটি জোগাড় করেছে আর তার সাহায্য চাই। তার ছোট ভাই বিলি অন্ধকারে অনেক ভয় পায়। কী কারণে সে অন্ধকার ভয় পায় সেটা সে বুঝতে পারে না, কিন্তু তার মনে আছে কাইল রিহাব সেন্টারে যাওয়ার আগে এরকম কিছু একটা বলেছিল, তাই হয়তো সে তাকে হেল্প করতে পারে। যার পর কিছু সেকেন্ডের জন্য আমরা কাইলের ঘরে ম্যাটেলডার মার্কসের ভয়ঙ্কর কিছু ড্রয়িং দেখতে পাই, যেটা কাইলি এঁকেছিল, যার মানে এখনও কাইলের ম্যাটেলডার কথা মনে ছিল। যার পর কাইল ক্যাথলিনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কাইল ক্যাথলিনের সাথে দেখা করার জন্য ডার্কনেস ফল শহরে যায় আর সোজা হাসপাতালে গিয়ে বিলির সাথে দেখা করে। তখন সে দেখে বিলি ভয়ে লুকিয়েছিল। এখন কাইল বিলির সাথে কথা বলার চেষ্টা করে
আর সে জানতে পারে বিলির পেছনেও ম্যাটেলডার আত্মা পড়েছিল। বিলি জানতো অনেক বছর আগে ম্যাটেলডা কাইলকেও মারতে চেয়েছিল, যেটা কাইল বিলির কাছে অস্বীকার করে। আর কথার মাঝখানে বিলি বলে ম্যাটেলডা আলোতে আসে না, সে অন্ধকারেই তাকে হামলা করে, যেটা শুনে কাইল বিলিকে একটা টর্চ লাইট দিয়ে দেয় যাতে সে আরও বেশি সিকিউর ফিল করে। এখন সে বিলিকে বলে সে ও তার বোন এখানে থাকবে তাকে সাহায্য করার জন্য। তখন বিলি তাকে বলে তার বোন ম্যাটেলডাকে কখনোই থামাতে পারবে না। আর তখনই ওই রুমে ক্যাথলিন চলে আসে আর কাইলের সাথে কথা বলতে থাকে। সে কাইলকে বলে তোমার মা মারা যাওয়ার পর তোমার কি হয়েছিল, হয়তো এই ঘটনার সাথে তোমার ঘটনার মিল আছে, কিন্তু এই বিষয়ে কাইল কথা বলতে চায় না। বরং তখন সে ক্যাথলিনকে জিজ্ঞাসা করে বিলির শেষ দুধের দাঁত কি পড়ে গিয়েছে। তখন ক্যাথলিন বলে হ্যাঁ, জাস্ট লাস্ট মান্থে তার শেষ দুধের দাঁত পড়ে গিয়েছে। এখন এখানে কাইল ক্যাথলিনকে বোঝানোর চেষ্টা করে এই সব কিছু ম্যাটেলডার আত্মাই করছে, যেটা শুনে ক্যাথলিন বিশ্বাস করে না আর বলে এটা গুজব, তুমি এখনো এটা বিশ্বাস করো। এটা শুনে কাইল অনেক কষ্ট পায় আর রাগ করে হাসপাতাল থেকে চলে যায়। তখন ওইখানে ল্যারি নামের একটা লোক চলে আসে, যে ছোটবেলায় কাইলের বন্ধু ছিল। এখন ল্যারি আর ক্যাথলিন অনেক ক্লোজ ছিল। এরপর কাইল ও ল্যারির কথা হতে থাকে আর যাওয়ার সময় কাইল ও ক্যাথলিনকে ডিনারে ইনভাইট করে, যেখানে ল্যারি ডিনারে যেতে মানা করে দেয়। সে হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেয় আর কাইল ও ল্যারি ডিনারের জন্য চলে যায়। আর যাওয়ার আগে কাইল ক্যাথলিনকে সরি বলে, তার মানে কাইল এখন ক্যাথলিনকে সাহায্য করবে। এখন সন্ধ্যা শেষ হয়ে রাত শুরু হতে যাচ্ছিল আর কাইল ও ল্যারি একটা বারে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। আর ওই সময় কাইলের ছোটবেলায় ঘটে যাওয়া দুর্ঘটনার স্বপ্ন দেখতে পায়। ওই বারে একটা লোকও বসেছিল যে কাইলকে চিনত। সে জানতো কাইল তার মাকে মেরে ফেলেছিল। আর কাইন্ড অফ সবাই ওই স্টোরি বিশ্বাস করতো, যেটা পুলিশ অফিসার সবাইকে বলেছিল। যে কারণে ওই লোকটি রেগে গিয়ে কাইলকে জিজ্ঞাসা করে তার মাকে সে কেন মেরেছিল। আর কাইলকে ধমকিয়ে নিজেকে বেশি শক্তিশালী দেখায়। এখানে কাইল ঝগড়া করতে চাচ্ছিল না, তাই সে অন্য একটা রুমে চলে যায়। কিন্তু ওই লোকটা আবার কাইলের কাছে এসে তাকে মারতে থাকে আর দুজনেই মারামারি করতে করতে জঙ্গলের ভিতর চলে যায়। আর তখনই কাইল তার হাতের টর্চ দিয়ে ওই লোকটার মাথায় আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। আর যখনই ওই লোকটা একা হয়ে যায় তখনই তার উপর ম্যাটেলডা আক্রমণ করে ফেলে। আর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ওই লোকটা উধাও হয়ে যায়। ততক্ষণে ল্যারি পুলিশ নিয়ে জঙ্গলের ভিতর পৌঁছায় আর সব অফিসার কাইল আর ওই লোকটাকে খুঁজতে থাকে। আর তখনই ল্যারির গায়ের উপর গাছ থেকে একটা ডেড বডি পড়ে, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি এই ডেড বডিটি তার ছিল, যে কিছুক্ষণ আগেই কাইলের উপর হামলা করেছিল আর তাকে ম্যাটেলডার আত্মায় মেরেছিল। এখন আমরা হাসপাতালে সিন দেখি, যেখানে বেলি শুয়েছিল আর তার মুখের উপরে একটা লাইট জ্বালানো ছিল, যাতে বিলি কোনো রকমভাবে ভয় না পায়। তখন হাসপাতালে কাইল আহত অবস্থায় আসে। ক্যাথলিন তাকে সাহায্য করতে যায় আর জিজ্ঞাসা করে এসব কিভাবে হলো। কথা বলার সময় কাইল ক্যাথলিনকে বলে তাদের বিলিকে বাঁচাতে হবে আর তাকে অন্ধকারে একেবারেই রাখা যাবে না। কিন্তু তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে। ওই লোকটা মারা যাওয়ার পেছনে পুলিশ অফিসার কাইলকে সন্দেহ করছিল। এই কারণে তারা তাদের সাথে কাইলকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে থাকে।
সেখানে একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি অন্ধকার দেখে ভয় লাগে? কারণ কাইলের কাছে অনেকগুলো টর্চ লাইট ছিল। তার জবাবে কাইল বলে হ্যাঁ। তারপর পুলিশ অফিসার তাকে কিছু মৃত ব্যক্তির ছবি দেখাতে থাকে, যেটা কিছুটা ওই লোকটার সাথে মিল ছিল। আর তখন কাইল ওই ছবিগুলো দেখে আবারও পুরানো কথা স্মরণ করতে থাকে। এখন ক্যাথলিন পুলিশ অফিসারের সাথে কথা বলে আর বলে কাইল এরকম কোনো মার্ডারই করেনি, সে একজন ভালো মানুষ। কিন্তু অফিসার তার কথা বিশ্বাস করে না, আর যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তাকে জেলে বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। যার কারণে সে একটা ভালো উকিলের খোঁজে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে হাসপাতালে কারেন্ট চলে যায় আর বিলি আবার অন্ধকারে ভয় পেতে থাকে, যেখানে সে বুঝতে পারে ম্যাটেলডা আবার ফিরে এসেছে। আর যখন ক্যাথলিন হাসপাতালে পৌঁছায় সে তাড়াতাড়ি বিলিকে খুঁজতে থাকে, কিন্তু সে বিলিকে পায় না। তারপর সে হাসপাতালের বাথরুমের দরজা ভেঙে বাথরুমের ভিতর যায় আর সেখানে বিলিকে আহত অবস্থায় দেখতে পায়, আর বিলি বেহুশ হয়ে গিয়েছিল। এখন ক্যাথলিন ডাক্তারের সাথে কথা বলে আর তখন ডাক্তার বলে বিলির শারীরিক অবস্থা খারাপ হচ্ছে আর এখন সে নিজেকে হার্ট করারও চেষ্টা করছে। কিন্তু আমরা জানি এখানে তাকে হার্ট ম্যাটেলডার আত্মা করছিল। ডাক্তারের মেডিসিনও কাজ করছিল না, তাই এখন সে বিলির উপর সিরিয়াস টেস্ট করতে চাচ্ছিল। যেমন বিলিকে এখন সে সিটি স্ক্যান চেম্বারে ছেড়ে দিতে চাচ্ছিল, যাতে তার ভয় চলে যায়, আর হয়তো এই জিনিসটা ওয়ার্কও করতে পারে। তাই ক্যাথলিনও সম্মতি জানিয়ে দেয়। অন্যদিকে কাইলকে ল্যারি জেল থেকে ছাড়িয়ে আনে। জেল থেকে ছাড়া পাওয়ার পর কাইল সোজা একটা দোকানে চলে যায় আর অনেকগুলো টর্চ কেনে। তারপর দোকানদার তাকে একটা গানও কিনে ফেলতে বলে। প্রথম দিকে সে মানা করলেও পরে সে গানটি চুরি করে ফেলে, যেটা অনেক আজব ছিল। যাই হোক, এখন ল্যারি কারে করে কাইলকে কোথাও নিয়ে যাচ্ছিল। তখন কাইল তাকে বলে তাকে ইমার্জেন্সি এখনই হাসপাতালে নিয়ে যেতে। ল্যারি তাকে বলে সে তাকে হাসপাতালে নিতে পারবে না। এ কথা শুনে কাইল তাকে বলে তার বিলিকে বাঁচাতে হবে, যেটা শুনে ল্যারি তাকে বলে বিলিকে এখন টেস্ট করানো হবে, তাকে একটা অন্ধকার সিটি স্ক্যানের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আর এই টেস্টের পরে বিলি সুস্থ হয়ে যাবে। কাইল ল্যারিকে হাসপাতালে নিয়ে যাওয়ার রিকোয়েস্ট করে, কিন্তু ল্যারি তার কথা শোনে না। এই কারণে কাইল তার উপর গান পয়েন্ট করে দেয়, যেটা সে ওই স্টোর থেকে চুরি করেছিল। কিন্তু তখনই তাদের কারের সামনে ম্যাটেলডা চলে আসে, যে কারণে তাদের কার অ্যাক্সিডেন্ট করে আর কারের সামনের উইন্ডো ভেঙে কাইল বাইরে গিয়ে পড়ে। অন্যদিকে ডাক্তার ক্যাথলিনকে দিয়ে একটি বন্ড সাইন করায়, যেখানে লেখা ছিল এই টেস্ট ক্যাথলিন তার নিজের ইচ্ছায় করাচ্ছে। এরপর টেস্ট করার জন্য বিলিকে রেডি করা হচ্ছিল। তখন বিলি ক্যাথলিনকে বলে যদি টেস্ট করানোর জন্য তাকে অন্ধকারের ভিতর ঢুকায় তাহলে ম্যাটেলডা এসে তাকে ধরে নিয়ে যাবে। ক্যাথলিন তাকে সান্ত্বনা দিয়ে বলে এরকম কিছুই হবে না আর তুমি সুস্থ হয়ে যাবে। আর এখন আমরা জঙ্গলের ভিতর দেখি কাইল হালকা আহত হয়েছিল আর ল্যারি কারে বসেছিল। আর তখনই ম্যাটেলডা সেখানে আসে আর 1 সেকেন্ডের মধ্যে ল্যারিকে গাছের উপর তুলে নিয়ে মারতে থাকে। কাইলের সামনে এসব হতে থাকে, তাই অনেক ভয় পেয়ে যায় এবং তার টর্চ খুঁজতে থাকে। আর তখনই ল্যারির লাশ কাইলের সামনে এসে পড়ে, যেটা দেখে সে ভয়ে তার টর্চ খুঁজে কারের ভিতর গিয়ে বসে আর হাসপাতালের দিকে যেতে থাকে। অন্যদিকে যখনই বিলির সিটি স্ক্যান করতে যাচ্ছিল তখনই সেখানে কাইল উপস্থিত হয় আর তার সিটি স্ক্যান করানো বন্ধ করে দেয়।
সে ক্যাথলিনকে বোঝাচ্ছিল যেন এমন না করা হয়। আর তখনই পুলিশ অফিসার সেখানে চলে আসে আর আবারও কাইলকে সেখান থেকে ধরে নিয়ে যায়। কাইল যাওয়ার সময় বারবার বলতে থাকে যেন বিলিকে এই টেস্ট না করানো হয়। এখন পুলিশ স্টেশনে তাকে জেলের ভেতর রাখা হয়। কাইল অফিসারকে অনেক রিকোয়েস্ট করে বলে সে এসব কিছুই করেনি। কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ যতগুলো মানুষ মারা যেত সব জায়গায় সবসময় কাইল থাকতো। আর তখন কাইল অফিসারকে বলে এখন পর্যন্ত যতগুলো মৃত্যু হয়েছিল তার মধ্যে কতজন বাচ্চা ছিল আর তার কয়টা কেস সমাধান করেছে, যেটা শুনে একটা অফিসারের কাছে কাইলের কথা যুক্তিসম্মত লাগে। কিন্তু তারপরেও সে তাকে জেল থেকে রিলিজ করতে পারবে না, কারণ সন্দেহ মোতাবেক সে দোষী ছিল। এরপর পুরো শহরের লাইট চলে যায় আর সব জায়গায় অন্ধকার হয়ে যায়। এখন পুলিশ স্টেশনেও অন্ধকার হওয়ার কারণে বেশিরভাগ চান্স ছিল ম্যাটেলডার অ্যাটাক এখানেই হতে পারে, আর হয়েও যায়। এক এক করে প্রত্যেক পুলিশ অফিসারের উপর ম্যাটেলডা অ্যাটাক করে আর তাদেরকে মারতে থাকে। আর এখন অফিসাররা কনফিউজড হয়ে এখান থেকে সেখানে পালাতে থাকে আর গুলি মারতে থাকে। আর তখনই কাইলের সেলে যে একটা লাইট বাল্ব ছিল সেটা নষ্ট হয়ে যায় আর সেখানে অন্ধকার হয়ে যায়। সৌভাগ্যক্রমে একটা পুলিশ অফিসারের কাছ থেকে চাবি সংগ্রহ করে কাইল নিজের সেলের লক খুলে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। এখন লাইট চলে যাওয়ার কারণে হাসপাতালেও অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর কিছু আনন্যাচারাল দুর্ঘটনা হাসপাতালে হতে থাকে, যে কারণে ভয়ে ক্যাথলিন আর বিলি খাটের নিচে লুকিয়ে পড়ে। আর হাসপাতালে দুর্ঘটনা বেড়েই যাচ্ছিল, যে কারণে তারা দুইজন ওই রুম থেকে হাসপাতালের একটা স্টোরেজ এরিয়াতে চলে যায়। কিন্তু ওইখানে গিয়ে ক্যাথলিন শকড হয়ে যায় যখন সে নিজের সামনে ম্যাটেলডার আত্মাকে দেখে আর সে তার দিকেই আসছিল। ক্যাথলিন বিশ্বাস করতে পারছিল না কাইল যা বলেছিল তাই সত্যি ছিল। আর তখনই ম্যাটেলডা তার উপর অ্যাটাক করে দেয়। ওই টাইমে কাইল এসে তাদের দুজনকেই বাঁচায় আর লিফটের ভিতর চলে যায়। এখন তিনজনেই লিফট দিয়ে হাসপাতালের নিচের ফ্লোরে যাচ্ছিল। আর তখনই ম্যাটেলডার আত্মা লিফটের তার কেটে দেয়, যে কারণে লিফট অনেক স্পিডে মাটিতে পড়ে যায় আর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এখন লিফটের ভেতর অনেক বেশি গ্যাস বাড়তে থাকে, এই কারণে কাইল লিফটের দরজা খোলার চেষ্টা করে। আর তখন লিফটের বাইরে থাকা একজন ডাক্তার তাদের তিনজনকে লিফট থেকে বের হতে সাহায্য করে। সেখানে ওরা তিনজন ছাড়াও একজন ডাক্তার ও দুজন নার্স ছিল, যাদেরকে কাইল বলেছিল তাড়াতাড়ি এই হাসপাতাল থেকে বাইরে আলোকিত একটা জায়গায় যেতে হবে, কারণ এই হাসপাতালের ভেতরে সবাই মারা যাবে। বেসিক্যালি ম্যাটেলডা এখানের অন্ধকারের ফায়দা উঠাতে এসেছিল। এরপর কাইল সবাইকে ওই এরিয়া দিয়ে যেতে বলে যেখানে আলো ছিল, আর সবাই আস্তে আস্তে ওই এরিয়া দিয়েই যেতে থাকে। কিন্তু এর মাঝখানে ম্যাটেলডা একজন নার্সকে নিজের সাথে তুলে নিয়ে যায়। এইভাবে করে সে আরও একজন নার্সকেও তার সাথে তুলে নিয়ে যায়। এখন শুধু ডাক্তার সহ ওরা চারজন বেঁচে ছিল। এখন হাসপাতালের শেষ ফ্লোরে ম্যাটেলডা আবার তাদের চারজনের উপর হামলা করে, আর এবার সে আরও একজনকে মারার জন্য সাকসেসফুল হতেই যাচ্ছিল। তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, যে কাইলের কথা একটু হলেও বিশ্বাস করেছিল। ওই অফিসার সোজা কার নিয়ে হাসপাতালের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, আর কারের লাইটের জন্য ম্যাটেলডা সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর ওই অফিসার সবাইকে তার কারের ভিতর বসায় আর বলে এই শহরের লাইট হাউসের ভিতর কেরোসিন দিয়ে চলে এমন একটা বড় লাইট বাল্ব আছে, যেখানে গেলে তারা বেঁচে যেতে পারে, আর সেটা অনেক আলো দেওয়ার জন্য যথেষ্ট।
আর তারা পুরা এরিয়ার ভিতরে ওই লাইটটাকে ছড়িয়ে দিবে। এজন্য তাদেরকে সেখানে যেতে হবে। এখন সবাই কারে বসে ওই লাইট হাউসের দিকে যেতে থাকে, কিন্তু এর মাঝখানেও ম্যাটেলডা আবার তাদের কারের উপর হামলা করে আর ওই ডাক্তারকে তার সাথে নিয়ে চলে যায়। এখন বেঁচে যাওয়া ওই 4 জন মানুষ লাইট হাউসে পৌঁছায় আর সোজা টপ ফ্লোরে গিয়ে মেন লাইট চালু করার চেষ্টা করে, কিন্তু কেরোসিনের ট্যাঙ্কের ভিতর কিছু প্রবলেম থাকার কারণে কেরোসিন লাইট পর্যন্ত পৌঁছাতে পারছিল না, তাই লাইটও চালু হচ্ছিল না। এই কারণে পুলিশ অফিসার আর কাইল নিচে যায় ট্যাঙ্ক ঠিক করার সিদ্ধান্তে, যেখানে অফিসারের হাতে একটি ল্যাম্প ছিল। আর এরকমই ল্যাম্প অফিসার ক্যাথলিন আর বিলিকেও দিয়েছিল। কেরোসিনের ট্যাঙ্ক ঠিক করার সময় অফিসারের উপর ম্যাটেলডা অ্যাটাক করে দেয়, যার কারণে ল্যাম্প অফিসারের হাত থেকে পড়ে যায় আর সেখানে তার লাইট সোর্স শেষ হয়ে গিয়েছিল, যার কারণে সেখানে অন্ধকার হয়ে গিয়েছিল। আর আস্তে আস্তে ক্যাথলিন আর বিলির ল্যাম্পও নিভে যায় আর তাদের উপরেও ম্যাটেলডা অ্যাটাক করে দেয়। আর এটা এ কারণে হয়েছিল, যদি আপনারা কাহিনীটি ভালো করে মনে করে দেখেন, যখন কোনো বাচ্চার শেষ দুধের দাঁত পড়ে যায় আর যখন সে তাকে নিতে আসে, ওই টাইমে তাকে যারা যারা দেখবে তাদেরকেও সে মেরে ফেলবে। আর যখনই তাদের ল্যাম্প নিভে যায় তখনই ম্যাটেলডা তাদের উপরেও অ্যাটাক করে দেয় আর তারা নিচে পড়ে যায়, যেখানে কাইল ছিল। আর কাইল এটা রিয়েলাইজ করে যে কেরোসিনের ট্যাঙ্ক ঠিক হয়ে গিয়েছে আর এখন তার শুধু মেন সুইচ অন করতে হবে। এখন কাইল মেন সুইচ অন করবে, যেটা তার কাছ থেকে একটু দূরে ছিল, এজন্য তার ওই সুইচ অন করতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কোনোভাবে কাইল ওই সুইচটি চালু করে দেয়। আর ওই টাইমে ম্যাটেলডা সেখান থেকে উধাও হয়ে যায়। তখন কাইল মনে করে ম্যাটেলডা এখান থেকে চলে গিয়েছে। আর ওই লাইট এমন ছিল যে অর্ধেক জায়গা পর্যন্ত আলো পৌঁছাতে পারছিল, যার অপোজিট অর্ধেক জায়গা পর্যন্ত অন্ধকারই ছিল। আর এই জন্য কিছু সেকেন্ডের জন্য সেখানে অন্ধকার হয়ে যাচ্ছিল। আর ওই সেকেন্ডের মধ্যে ম্যাটেলডা কাইলের উপর হামলা করে তাকে উপরে নিয়ে মারতে থাকে। এখন কাইল নিজেকে বাঁচানোর জন্য একটা অবজেক্টকে মেন লাইটের সাথে লাগিয়ে দেয়। আর মেন লাইট এত বেশি গরম ছিল যে যার কারণে ওই অবজেক্টে আগুন লেগে যায়। তখন ম্যাটেলডার ফেসের মাস্ক পড়ে যায় আর সবার সামনে ম্যাটেলডার ভয়ানক ফেস চলে আসে। আর কাইল ওই আগুন দিয়েই ম্যাটেলডাকে মারে। ম্যাটেলডা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিন্তু ততক্ষণে তার বডিতে আগুন লেগে গিয়েছিল আর লাইটও প্রপারলি চলে এসেছিল, যার কারণে লাইট লাগানোর জন্য তার ফেস অনেক বেশি জ্বলছিল। আর আস্তে আস্তে ম্যাটেলডা পুরোপুরিভাবে জ্বলে সেখানেই খতম হয়ে যায়। এখন মুভির শেষের দিকে আমরা বিলিকে দেখি কাইল নাইট কিস দেয় আর তাকে ঘুমাতে বলে। এরপর যখন বিলি ঘুমাতে যাবে তখন সে কারো ছায়া দেখতে পায়। তখন সে টুথ ফেয়ারির নাম নেয়, কিন্তু ওই ছায়াটা ক্যাথলিনের ছিল, যে বিলির সাথে দুষ্টামি করছিল। এর মানে এখানে ম্যাটেলডার অস্তিত্ব একেবারেই চলে গিয়েছিল আর তার অভিশাপও শেষ হয়ে গিয়েছে। এভাবেই ডার্কনেস ফল মুভি এখানেই শেষ হয়ে যায়।